চায়ের দোকানে পাশে আছে সর্ষের ভুঁই, আর আমি এখানে ভিডিও শুট করছিলাম। বাট আমি একে বলেছিলাম ভিডিও শুট করে দেবো না, মন খারাপ করে বসে পড়ে বলছে আমি তোর সাথে আর কখনো কোনোদিন কোথাও আসবো না। চলো ব্যাপারটা শুরুতে বলি। ফাইনালি এখন বাজে 11:30। আমার ঘরে একটা প্রাণী বেড়াতে এসেছে, সে হচ্ছে চাল, আবার তাকে নিয়ে যেতে হবে চা খাতে। তো তাহলে যাওয়া যাক, যেহেতু বাইরে বাইকটা বার করা ছিল তাই আর কি দেরি না করে আমি আর আমার একটা প্রাণী নিয়ে চললাম এখন চা খেতে। যেহেতু অনেকটা চাল আবার ভর্তি দুপুরবেলা, অ্যাকচুয়ালি বলতে গেলে সত্যি তার কি ফাইনালি চলে এলাম চায়ের দোকানে। কিন্তু এখানে এসে ওকে বলে দিলাম যে ফটো অ্যান্ড ভিডিও শ্যুট করে দিতে পারবো না সর্ষে ভুঁয়ের কাছে, সেই জন্য ওর মন মেজাজ খুবই খারাপ হয়ে গেছিলো। বাট আমাদের ঘরে বেড়াতে এসেছে, আর মন খারাপ করতে দিলে হবে না, আমি বলো ফাইনালি চো করে দেবো, এর জন্য এখানে আসা। সেটাও চলে এলো চা। চলো ফাইনালি চা খেতে গিয়ে দেখো ওর মুখে কত সুন্দর একটা মিষ্টি স্মাইল, কারণ বলেছিলাম যে ভিডিও শুট করে দেবেন ফটো, সেই জন্য মুখে খুবই সুন্দর একটা স্মাইল। দিদির সাথে মজা করেছিলাম তাই দিদির মন খারাপ হয়ে গেছিল। চলো দিদির এবার সিনেমেটিক শট ভিডিওটা আমি তোমাদেরকে দেখাই। কেন এত দূরে পাই না যে তারে, খুঁজেছে সে নতুন ঠিকানা। ও তোমার ওই হাসি আজ ভালোবাসি, মিশেছো তুমি অন্য মোহনা। এলাম সর্ষের ভুঁয়ের মাঝখানে মার খাওয়ার জন্য। আর হ্যাঁ, দিদির ভিডিওটা শুট করেছিলাম, ওটা জাস্ট ট্রেলার ছিল, পিকচার আমি বাকি, কারণ ওটা ভিডিও ক্লিপ করতে জানি না কেমন হয়েছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পেজটা ফলো করে পার্ট 2 এর জন্য। টাটা বাই।